মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা প্রত্যেকটা জায়গায় যায়। একদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছেন রাত্রেবেলা। ওই আল্লাহর বান্দা যখন কোনো বাড়িতে আশ্রয় পায় না, তখনকার একটা মসজিদ ছিল, কোন রকম ছেঁচার বেড়া এবং অনেক রকম সুন্দর করে একটা মসজিদ ছিল ছোট। আল্লাহর বান্দা মনে ভাবলেন, আজকে যেহেতু কোনো বাড়িতে যাইতে পারলাম না, আমার ব্যাগের ভিতরে, আমার টোপলার ভিতরে যেই খানাটা রয়েছে, এই খানাটা খেয়ে আমি আজকে এই মসজিদের ভিতরে ঘুমায় যাব। আল্লাহর বান্দা মায়ের হুকুম অমান্য করিয়া কোথায় যাচ্ছিলেন? হজ করতে। ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যখন ঈশার নামাজ আদায় করার পরে, তার খানা পিনা শেষ করার পরে, যখন আল্লাহর বান্দা যখন নিজের বেডটা পারিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এমন একটা সময় ওই বাড়িতে চোর ঢুকেছে। কি? ওই এলাকার ভিতরে চোর ঢুকেছে। চোর ঢোকার পরে চুরিকৃত মাল যখন ওই চোর টোপলা বেঁধে যখন নিয়ে আসবেন, এমন সময় বাড়ির মালিক টের পাইছেন। পাওয়ার পরে চোর চোর বলে চিৎকার দিয়েছেন। তখন ওই চোর টুপলাটা নিয়ে দৌড়াইতে যখন দেখতেছেন ধরা পড়বে ভাব, তখন ওই বান্দা, আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যায় আশ্রয় নিয়েছেন। চোর কে? চোর মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে দেখে একজন ব্যক্তি ওখানে শুয়ে আছে। তখনকার মসজিদ তো আর এই রকম টাইলস দিয়ে প্লাস্টার করা সুন্দর করিয়ে বাঁধা ছিল না। ওই সময়কার মসজিদ ছিল একটু বেড়া দেওয়া, আর না হলে কি কাপড়ের সোয়ারি দেওয়া, এরকমই ছিল না। তখনকার মসজিদ এমন ছিল। ওই বান্দা চোর যখন দেখবে ধরা পড়বে ভাব, মসজিদের ভিতরে টোপলাটা রেখে ওই বান্দা অমুক পার্শ্ব আরেক পার্শ্ব দিয়ে পার হয়ে চলে গিয়েছে। যখন এলাকাবাসী দেখছে যে মসজিদের ভিতরে চোর ঢুকেছে, চোর দেখার পরে ওই চোরের যখন আক্রমণ করেছে, ওই ব্যক্তিরা মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখে চুরিকৃত মাল মসজিদের ভিতরে আর একজন শোয়া। তাকে চোর বলে ধরেছে। ধরার পরে তাকে নিয়ে গেছে কাজী সাহেবের দরবারে। কাজী সাহেবের কাছে যখন নিয়ে গেছেন, যাওয়ার পরে তাকে ওই এলাকার লোকজন বলেছেন যে যদি আমরা একে এখানে আমরা যদি মেরে ফেলি, তাকে যদি শাস্তি দেয়, তাহলে এলাকার লোকজন সতর্ক হবে না, আরো চুরি করবে। এই চোরটাকে এমন শাস্তি দিতে হবে আগামীতে যেন কেউ এইরকম চুরি করতে না পারে। আসলে কি চোর না হজ যাত্রী? কথা বলেন না কেন? হজ যাত্রী আল্লাহর বান্দা বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে যাওয়ার পরে যখন কাজী সাহেবের দরবারে ওই ব্যক্তিটাকে হাজির করলেন, ওই ব্যক্তিটাকে হাজির করার পরে তখন ওই সময়কার কাজীরা সিদ্ধান্ত নিলেন তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একই তো চুরি করেছে, দ্বিতীয়ত কোথায় আশ্রয় নিয়েছে? মসজিদের ভিতরে। এমন করে যখন বিবরণ দিয়েছেন, তখন কাজী সাহেব তার রায় ঘোষণা করবে। এমন সময় বলতেছেন এই ব্যক্তি তো 1 নম্বরে চুরি করেছে, 2 নম্বরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকেছে। এইভাবে যখন এলান করবেন, তখন এই ব্যক্তি হজ যাত্রী আল্লাহর বান্দা কান্না করতে করতে ওই কাজী সাহেবের থেকে মাইকটা, তার বিচারের মাইকটা কেড়ে নিয়েছেন। নিয়ে বলতেছেন, আমাকে আপনারা চোর বলিয়েন না, চোর বলিয়েন না, আপনাকে চোর বলিয়েন না। তখন ওই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা, হজ যাত্রী আল্লাহর বান্দা বলেছে, আপনারা আমাকে চোর বলে উপাধি দিয়েন না, বরং বলেন মায়ের কথা অমান্য করে যদি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে যায়, তার অবস্থা আমার মতো হবে। তখন এই আল্লাহর বান্দা, হজ যাত্রী আল্লাহর বান্দা বলতেছেন যে আমার ইতিহাসে আমার মা আমাকে নিষেধ করেছিলেন, আসলে আমি চোর না। আসলে কি চোর? চোর না। আল্লাহর বান্দা নিয়ত করেছে হজে যাবেন, হজে যাওয়ার জন্য আল্লাহর বান্দা নিয়ত করেছে। কিন্তু দেখেন, আপনি যদি পিতামাতার সঙ্গে সদাচরণ না করেন, তাদের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনি যদি হজ করতে যান, সেখানেও আপনার বিপদ হবে। তার কারণ
পিতা মাতা যার বেঁচে আছে তার দুনিয়াতে জান্নাত এখনো বেঁচে আছেন। সুবহানাল্লাহ। তো এক আল্লাহর বান্দা নিয়ত করেছে হজ করতে যাবেন, খানায় কাবায় জিয়ারত করতে যাবেন। এটা ভালো কাজ কিনা? সবচাইতে উত্তম কাজ হলো খানায় কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা। এই ব্যক্তি নিয়ত করেছে আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে যাবেন, কিন্তু যখনই যেই বাড়ি জিয়ারত করার জন্য নিজেকে প্রস্তুত করে তখনই তার মা অসুস্থ হয়ে যায়। তখন তার মা বলে যে বাবা, তুমি যদি আমাকে এই অবস্থায় রেখে যদি তুমি চলে যাও তাহলে আমি মনে হয় আমি এসে আর তুমি আমাকে পাইবা না। এইরকম করতে 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 1 নয় 2 নয় প্রায় 7-8 বছর পার হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা তার মনে বড় শখ, মনে বড় আশা, আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে যাবে, নিয়ত করেছে। কিন্তু সেম যখন হজের নিয়ত করেছে টোপলা তার বান্দা হয়ে গিয়েছে। এই সময় মা বললেন, বাবা তুমি যেও না বাবা, আমার শরীর ভালো না, তুমি যদি যাও তাহলে ফিরে এসে আমার মুখ তুমি দেখতে পারবা না। আল্লাহর বান্দা এবার নিয়ত করেছে, মা যতই বাধা দিক আমি আর থাকবো না, আমি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে যাবই। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন। ও আল্লাহর বান্দা, মার কথা অমান্য করিয়া হজে যাওয়ার জন্য টোপলা বান্ধিলেন। যখন সেই সময় তো এমন এরোপ্লেন ছিলেন না, জাহাজ ছিলেন না, হেলিকপ্টার ছিল না। ওই সময় যারা হজ করতে যাইতেন তারা হয়তোবা পায়ে হেঁটে সওয়ার করতেন, না হলে সেই সময়কার উট দ্বারা তারা সফর করতেন, না হলে ঘোড়া দ্বারা সফর করতেন, আর না হয় গাদা দিয়ে সফর করতেন। সেই সময় তো এমন এরোপ্লেন ছিলেন না, উড়োজাহাজ ছিলেন না, হেলিকপ্টারও ছিলেন না। ওই আল্লাহর বান্দা মক্কা পর্যন্ত পৌঁছতে তার যতটুকু খাবার লাগে টোপলা বান্ধিলেন। বান্দার পরে আল্লাহর বান্দা রওনা করলেন হজের জন্য। সেই সময়কার একটা নিয়ম ছিল, এখন আর নাই। সেই সময় একটা নিয়ম ছিল, ওই সময়কার যারা বড় ব্যক্তি ছিল, সমাজের গণ্যমান্য বড় ব্যক্তি যারা ছিল, তাদের বাড়িতে একটা করে আলাদা একটা এক্সট্রা মেহমানদের জন্য ঘর থাকতো, ঠিক কিনা? মনে আছে আপনাদের? একটা সময় ছিল না, মুরব্বীরা বলতে পারবে, ওই সময়টা মানুষের প্রত্যেকটা বড় বাড়িতে একটা করে মেহমানদের জন্য আলাদা একটা ঘর থাকতো, তাই না? আলহামদুলিল্লাহ, তো মনে আছে আপনাদের। সেই সময় আল্লাহর বান্দা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরখানায় কাবা যাওয়ার জন্য বের হয়ে গেছেন। সারাদিন বান্দা সফর করে, রাত্রিবেলা কোনো এক ঘরে বসে বসে রাত্রিবেলা সেখানে বিশ্রাম করে। এইরকম করতে করতে কয়েকদিন যখন পথ অবলম্বন করলেন, সেই সময়কার নিয়মটা ছিল সুন্দর। মানুষগুলো গরিব ছিল, কিন্তু তাদের মনটা ছিল পরিষ্কার। ওই সময় আমি শুনেছি যে ওই সময় কোনো বান্দা যদি মেহমান হয়ে যাইতেন, যতদিন পর্যন্ত ওই বান্দা ওই বাড়িতে থাকতেন ততদিন পর্যন্ত ওই বাড়ির লোকজন তার দায়িত্ব পালন করতেন, ঠিক কিনা? আর এখনকার মানুষ তো যেই প্লেটে খায় ওই প্লেটেই নিমখারামি করে, ঠিক কিনা? যার খায় তারই বাস দেয়, ঠিক কিনা? এখনকার মানুষের স্বভাব এটা কিনা? হ্যাঁ, এখনকার মানুষের স্বভাব এটাই। আপনারই খাবে, আপনারই পড়বে, আপনাকেই ফাঁসায় দেবে। কথা বলেন না কেন? ভুল বললাম? ভুল বললাম? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা প্রত্যেকটা জায়গায় যায়। একদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছেন রাত্রেবেলা। ওই আল্লাহর বান্দা যখন কোনো বাড়িতে আশ্রয় পায় না, তখনকার একটা মসজিদ ছিল, কোনো রকম ছেঁচার বেড়া এবং অনেক রকম সুন্দর করে একটা মসজিদ ছিল ছোট। আল্লাহর বান্দা মনে ভাবলেন, আজকে যেহেতু কোনো বাড়িতে যাইতে পারলাম না,
আমার ব্যাগের ভিতরে, আমার টোপলার ভিতরে যেই খানাটা রয়েছে, এই খানাটা খেয়ে আমি আজকে এই মসজিদের ভিতরে ঘুমায় যাব। আল্লাহর বান্দা মায়ের হুকুম অমান্য করিয়া কোথায় যাচ্ছিলেন? হজ করতে। ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যখন ঈশার নামাজ আদায় করার পরে, তার খানা পিনা শেষ করার পরে, যখন আল্লাহর বান্দা যখন নিজের বেডটা পারিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এমন একটা সময় ওই বাড়িতে চোর ঢুকেছে। কি? ওই এলাকার ভিতরে চোর ঢুকেছে। চোর ঢোকার পরে চুরিকৃত মাল যখন ওই চোর টোপলা বেঁধে যখন নিয়ে আসবেন, এমন সময় বাড়ির মালিক টের পাইছেন। পাওয়ার পরে চোর চোর বলে চিৎকার দিয়েছেন। তখন ওই চোর টোপলাটা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন দেখতেছেন ধরা পড়বে ভাব, তখন ওই বান্দা, আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যায় আশ্রয় নিয়েছেন। চোর কে? চোর মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে দেখে একজন ব্যক্তি ওখানে শুয়ে আছে। তখনকার মসজিদ তো আর এই রকম টাইলস দিয়ে প্লাস্টার করা সুন্দর করিয়ে বাঁধা ছিল না। ওই সময়কার মসজিদ ছিল একটু বেড়া দেওয়া, আর না হলে কি কাপড়ের সোয়ারি দেওয়া, এরকমই ছিল না। তখনকার মসজিদ এমন ছিল। ওই বান্দা চোর যখন দেখবে ধরা পড়বে ভাব, মসজিদের ভিতরে টোপলাটা রেখে ওই বান্দা অমুক পার্শ্ব আরেক পার্শ্ব দিয়ে পার হয়ে চলে গিয়েছে। যখন এলাকাবাসী দেখছে যে মসজিদের ভিতরে চোর ঢুকেছে, চোর দেখার পরে ওই চোরের যখন আক্রমণ করেছে, ওই ব্যক্তিরা মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখে চুরিকৃত মাল মসজিদের ভিতরে আর একজন শোয়া। তাকে চোর বলে ধরেছে। ধরার পরে তাকে নিয়ে গেছে কাজী সাহেবের দরবারে। কাজী সাহেবের কাছে যখন নিয়ে গেছেন, যাওয়ার পরে তাকে ওই এলাকার লোকজন বলেছেন যে যদি আমরা একে এখানে যদি মেরে ফেলি, তাকে যদি শাস্তি দেয়, তাহলে এলাকার লোকজন সতর্ক হবে না, আরো চুরি করবে। এই চোরটাকে এমন শাস্তি দিতে হবে আগামীতে যেন কেউ এইরকম চুরি করতে না পারে। আসলে কি চোর না হজ যাত্রী? কথা বলেন না কেন? হজ যাত্রী আল্লাহর বান্দা বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে যাওয়ার পরে যখন কাজী সাহেবের দরবারে ওই ব্যক্তিটাকে হাজির করলেন, ওই ব্যক্তিটাকে হাজির করার পরে তখন ওই সময়কার কাজীরা সিদ্ধান্ত নিলেন তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একই তো চুরি করেছে, দ্বিতীয়ত কোথায় আশ্রয় নিয়েছে? মসজিদের ভিতরে। এমন করে যখন বিবরণ দিয়েছেন, তখন কাজী সাহেব তার রায় ঘোষণা করবে। এমন সময় বলতেছেন এই ব্যক্তি তো 1 নম্বরে চুরি করেছে, 2 নম্বরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকেছে। এইভাবে যখন এলান করবেন, তখন এই ব্যক্তি হজ যাত্রী আল্লাহর বান্দা কান্না করতে করতে ওই কাজী সাহেবের থেকে মাইকটা, তার বিচারের মাইকটা কেড়ে নিয়েছেন। নিয়ে বলতেছেন আমাকে আপনারা চোর বলিয়েন না, চোর বলিয়েন না, আপনাকে চোর বলিয়েন না। তখন ওই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা, হজ যাত্রী আল্লাহর বান্দা বলেছে আপনারা আমাকে চোর বলে উপাধি দিয়েন না, বরং বলেন মায়ের কথা অমান্য করে যদি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে যায়, তার অবস্থা আমার মতো হবে। তখন এই আল্লাহর বান্দা, হজ যাত্রী আল্লাহর বান্দা বলতেছেন যে আমার ইতিহাসে আমার মা আমাকে নিষেধ করেছিলেন, আসলে আমি চোর না। আসলে কি চোর? চোর না। আল্লাহর বান্দা নিয়ত করেছে হজে যাবেন, হজে যাওয়ার জন্য আল্লাহর বান্দা নিয়ত করেছে। কিন্তু দেখেন, আপনি যদি পিতামাতার সঙ্গে সদাচরণ না করেন, তাদের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনি যদি হজ করতে যান, সেখানেও আপনার বিপদ হবে। তার কারণ পিতা মাতা যার বেঁচে আছে, তার দুনিয়াতে জান্নাত এখনো বেঁচে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গেলেন। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমি সর্বপ্রথম কাকে সম্মান করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। কার কথা বললেন?
দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কাকে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। 3 নম্বরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে আমি কাকে সম্মান করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? জোরে বলেন, কয়বার? 3 বার বলার পরে এই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বরে আমি কাকে সম্মান করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। কয়বার বেলায় বাবাকে বললেন? 4 নম্বর বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে তুমি সম্মান করবা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাবনা লাহু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে 3টা এমন বড় বড় পরীক্ষার সম্মুখীন হয় যেটা বাবার দ্বারা সম্ভব না। 1 নম্বরে হলো মা তার সন্তানকে 1 বছর পর্যন্ত তার গর্ভে লালন পালন করেন, ঠিক কিনা? মা তার সন্তানকে 1 বছর পর্যন্ত গর্ভে লালন পালন করে। এই গর্ভে লালন পালন করা একজন বাবার দ্বারা সম্ভব না, ঠিক কিনা? বাবা তো এমন হয়, যদি মার সঙ্গে রাত্রিতে ঘুমায়, যদি দেখে তার স্ত্রী একটু যদি নাড়াচাড়া করে, হয়তোবা কষ্ট পাচ্ছে, বাবা অন্য ঘরে যায়, ঠিক কিনা? 2 নম্বরে সন্তান প্রসবের বেদনা, সন্তানকে যখন দুনিয়ার মুখ দেখায়, এই এমন একটা ব্যথা, মা ছাড়া অন্য কোনো পুরুষ এটাকে সম্ভব নয়। এই কষ্টকে সহ্য করা। 3 নম্বরে হলো সন্তানকে 1টি নয় 2টি নয়, কমপক্ষে 2.5 বছর পর্যন্ত এই সন্তানকে দুধ পালন করায়, ঠিক কিনা? 3 বছর পর্যন্ত সন্তানকে দুধ পালন করায়, দুধ পান করায়। এই সন্তান যেন কষ্ট না পায়। এই মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে, একটাবার দিলের কান দিয়ে বুঝবেন কথাগুলো। মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। 3টা বছর পর্যন্ত দুধ পান করায়। দুধ পান করানোর সময় রাত্রিবেলা যখন একসঙ্গে স্বামী স্ত্রী ঘুমাইছেন, বা যখন এই সন্তান কান্না করেছে, বাবা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে অন্য রুমে চলে যায়। সন্তান যখন কান্না করে, সঙ্গে সঙ্গে বাবা তার সন্তানকে মা দুধ পান করায়, বাবা কিন্তু বিরক্ত হয়ে যায়। কিন্তু মা নামক এই শব্দটা কখনো সন্তানের উপরে বিরক্ত হয় না, ঠিক কিনা? মা তার সন্তানকে 1টি নয় 2টি নয় 3টা বছর পর্যন্ত মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করিয়া, কখনো এমন সময় এই শীতের রাত্রিতে আপনি আমি উঠতে পারি না, যখন আপনি এই শীতের রাত্রিতে মা আপনাকে নিয়ে শুয়েছে, আপনাকে এক পাশে রেখেছে, আপনি প্রসাব করেছেন, মা তার সন্তানকে তার ওই প্রসাবটা পবিত্র করিয়ে পরিষ্কার করিয়ে নিজের জায়গাতে রেখেছে, ঠিক কিনা? মা কিন্তু সন্তানকে কখনো কষ্ট দেয় নাই। ও সন্তান, আজ তুমি একটু বড় হয়েছো বলে মাকে ধমক দিয়ে কথা বলো। মাকে যদি কষ্ট দাও, মাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে এই পৃথিবীতে তুমি তো ভালো কিছু করতে পারবে না। মার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। যাদের মা এখনো বেঁচে আছে, যাদের মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, রে সন্তান, মায়ের দিকে তাকান, মাকে একবার মা বলে ডাক দেন। হাজারো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধ করার পরে মার কাছে একবার যান, যাওয়ার পরে শুধু যদি মাকে একবার মা বলে ডাক দেন, আপনার মা সঙ্গে সঙ্গে আপনাকে বুকে জড়িয়ে নেবে, ঠিক কিনা?
মার মতো নির্দয়াহীন মার মতো আপনাকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এই পৃথিবীতে এমন একটা মানুষ আপনার জন্য নাই, ঠিক কিনা? মাকে কষ্ট দেন, মা আপনার জান্নাত। আজকে এই বাবা মার কদর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাহাবী একজন যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি কি? ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কয়টি? তিনটি। কয়টি? নম্বরে হলো সময় মতো নামাজ আদায় করা। এখন আমি যদি এখানে বলি আজকে ঈশার নামাজটা কে কে পড়েছেন, কয়জনের হাত উঠবে? হ্যাঁ, কথা বলেন না কেন? কয়জনের হাত উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হলো আপনি সময় মতো নামাজ আদায় করবেন। সময় মতো নামাজ আদায় করবেন। সময় মতো কি আচরণ করবেন? সময় মতো নামাজ আদায় করবেন। এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। 2 নম্বরে হলো মার সঙ্গে, মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে সদাচরণ করবেন। 3 নম্বরে হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের সময় আপনাকে জিহাদের লালন আপনার অন্তরে আপনাকে করতে হবে। এই 3টা আমল সব চাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বরে হলো সময় মতো, জোরে বলেন না কেন? 1 নম্বরে কি? 1 নম্বরে সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে আল্লাহ তাআলা 2 নম্বর হুকুম হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। 3 নম্বরে হলো জিহাদের তামান্না অন্তরে রাখা। জিহাদের তামান্না তো আজকাল নাই। জিহাদের কথা বললে তো মাশাআল্লাহ, ঠিক কিনা? এই জিহাদের তামান্না যদি কোনো মুমিনের অন্তরে না থাকে, ও মুমিন বলে গণ্য হবে না, ও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ মুমিন যখন আল্লাহ রাস্তায় যখন ডাক পড়ে যাবে, মুমিনের 1 নম্বর লালন হবে আল্লাহ তাআলার জন্য জিহাদের তামান্না, দ্বীনের ঝান্ডাকে উঁচু করে দেওয়ার জন্য, ইসলামের ঝান্ডাকে উঁচু করে দেওয়ার জন্য মুমিনকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হলো মুমিনের পরিচয়, ঠিক কিনা ভাই? তো যে আলোচনাগুলো করতেছিলাম, পিতা মাতার খেদমত আপনাকে করতেই হবে। যদি আপনি জান্নাত চান, তাহলে মা বাবার খেদমতের কোনো বিকল্প রাস্তা নাই। মা বাবার দোয়া এমন একটা দোয়া, যেই দোয়া আপনার বুলেটের গুলি মিস হতে পারে, রাইফেলের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো ব্যথা যাবে না। আমার জীবনে একটা ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে বলবো। আমি আমার লাইফে সর্বপ্রথম এক মাহফিলে ওয়াজ করতে যাব, বুঝছেন? সেই মাহফিলে আমি অন্য একজন বক্তাকে দিছিলাম, আমি নিজে না, তখন আমি বক্তৃতার জগতে যাইনি। তো দিছিলাম, সে যে কোনো কারণবশত সে ওয়াজে যায় নাই। আমি নিজেই সেই বক্তৃতাতে গেছিলাম, দ্বিতীয় বক্তা। কথা বুঝতেছেন? আজ থেকে প্রায় 4 বছর আগে আমি আমার বাবাকে গিয়ে বললাম, বাবা এই হালত, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমার বাবা সেই দিন বলেছিলেন, আজকে তোমাকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে এত দূর নিয়ে যাবে যেটা এলাকার মানুষও কল্পনা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আজকে বাবার দোয়ায় গোটা বাংলাদেশ সফর করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রায় মাহফিল করা শেষ। এটা কার দোয়া? বাবা মা যদি বেঁচে থাকে, বাবা মা কিন্তু সন্তানের থেকে বেশি কিছু চায় না,
খালি একটু সৎ আচরণ, ভালো আচরণটাই বাবা মা চায়। আপনি যদি বাবার জন্য, মার জন্য একটু অল্প কিছু প্রত্যেকটা দিন একটু একটু করে দোয়া নেন, এই পৃথিবীতে কারো দোয়া আপনার জন্য কাজে লাগবে না, মায়ের দোয়া আপনার জন্য অবশ্যই লাগবে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কানে, কিছুই নাই মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝলে মনে করো যে ফাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া যদি নিতে পারেন, মায়ের দোয়া নিয়ে যদি কোনো কাজে আগান, আল্লাহ তাআলা অতি অল্প সময়ে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেই। কারণ আরেকটা ছোট্ট একটা ইতিহাস বলি। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে সঙ্গী কে হবে? আল্লাহ তাআলা বললেন, তোমার সঙ্গে একজন সঙ্গী হবে, তিনি হবেন কসাই। কি কসাই? মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ, এত বড় বড় মানুষ থাকতে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বড় ওয়ালিরা থাকতে, আমার সঙ্গে একজন কসাই আমার সঙ্গে জান্নাতি হবে। তখন জামানার নবী মুসা আল্লাহ তাআলাকে বললেন, ও মুসা, তাহলে তুমি তার কাছে যাও। জামানার নবী মুসা পয়গম্বর ওই ব্যক্তির কাছে সদ্য বেঁচে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই ব্যক্তিটা গোশত কাটতেছিলেন। জামানার নবী মুসা পয়গম্বর ওই ব্যক্তির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, আমি আপনার কাছে মেহমান হতে চাই। জামানার নবী মুসাকে দেখে বললেন, ঠিক আছে। ওই কসাই তাকে গ্রহণ করলেন, তার কাজ কমপ্লিট করলেন। তার কাজ কমপ্লিট করার পরে জামানার নবী মুসা পয়গম্বরকে ওই ব্যক্তি বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বাসায় নিয়ে জামানার নবী মুসা পয়গম্বরকে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে তাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে মুসা পয়গম্বর খেয়াল করে দেখলেন ওই ব্যক্তিরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু আসলে তো তিনি বিশ্রাম নিতে যান নাই, দেখতে গিয়েছিলেন তার এমন কি আমল যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন মুসা পয়গম্বরের সঙ্গে। ওই ব্যক্তি বাড়িতে যাওয়ার পরে ছোট্ট একটা ঘরে গেলেন। যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলেন। বৃদ্ধা মহিলাকে দেখার পরে তার সেবা করলেন, তাকে গোসল করিয়ে দিলেন, তাকে খাওয়াইয়া দিলেন, তাকে সুন্দর পোশাক পরিধান করা দিলেন, নিজের হাতে গোশত রান্না করে ওই বৃদ্ধা মহিলাকে খাওয়াইয়া দিলেন। আর ওই মহিলা যেন মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলতেছিলেন। জামানার নবী মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এ আমি কি দেখলাম? তখন এই ব্যক্তিকে, ওই কসাই ব্যক্তি মুসা পয়গম্বরকে বললেন, ও পথচারী ব্যক্তি, আসেন আপনার খানা দানা শেষ করি। জামানার নবী মুসা পয়গম্বর যখন তার সামনে খানা দিলেন, মেহমানদারি দিলেন, মুসা পয়গম্বর বললেন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি যে বৃদ্ধা মহিলার এতক্ষণ পর্যন্ত সেবা করলেন, উনি আপনাকে, তখন ওই কসাই ব্যক্তি বললেন, ইনি আমার মা।
জামানার নবী মূসা পয়গম্বর বললেন, আপনার মা বিড়বিড় করে আস্তে আস্তে কি বললেন? তখন এই কসাই ব্যক্তি বললেন, আপনি কি শুনতে চান? আমার মা এমন একটা দোয়া করে যে দোয়া কখনো কবুল হবে না। তখন ওই ব্যক্তিকে মূসা পয়গম্বর বললেন, আপনার মা আপনার জন্য কি দোয়া করলেন? তখন এই ব্যক্তি বললেন, আমার মা আমার জন্য দোয়া করে। আমি যখন আমার মার সেবা করি, আমার মার সেবা করার পরে মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে আমার সেবা করিয়ে আমাকে সন্তুষ্ট করেছেন। তখন এই মা বলে, আল্লাহ আমার সন্তানকে এই জামানার একজন বড় নবী আছে, ওই নবীর সঙ্গে আপনি তাকে জান্নাতে দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মায়ের এই দোয়া কবুল করে মূসা পয়গম্বরের সঙ্গে জান্নাতীদের কাতারে একজন কসাইকে আল্লাহ তাআলা মূসা নবীর মতো নবীর সঙ্গে আল্লাহ তাআলা দিয়েছেন। তার এক নাম্বার কারণ হলো মায়ের দোয়া, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে এটাই বুঝাইতে চাইছিলাম যে মায়ের দোয়া ছাড়া কেউ কখনো ভালো কিছু করতে পারবে না। মায়ের দোয়া ছাড়া কখনো সে ওলি হতে পারবে না। মায়ের দোয়া যদি নিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ওলি বানায় দিবেন ইনশাআল্লাহ। মায়ের দোয়া নেবেন তো ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত